প্রকৃতিতে এসেছে বসন্ত, গাছে গাছে নতুন পাতা। এমন সুন্দরের সময় যে তুমি থাকো কোথা। আসলে বসন্ত দিন নয়, এখন অনেক চৈত্র গিয়ে বৈশাখ পড়েছে। বৈশাখের যে প্রখর রৌদ্র, সেই রৌদ্রটাও উপলব্ধি করতে পারছি। তবে গাছের ফুল দেখে বোঝা যাচ্ছে যে নিশ্চয় এটা বসন্তকাল, কারণ এই প্রজাপতির খেলা, ফুলে ফুলে ওড়া এবং মৌমাছির যে মধু সংগ্রহের যে দৃশ্য আমি দেখেছি, আমি তাই দেখেই মনে হলো যে এটা বুঝি বসন্তকাল এবং এটা বসন্তকাল শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক, আমি আছি নওফেল কিংডমে। আমার যে ছোট্টখাট্ট একটি বাগান বাড়ি, শখের বাগান বাড়িতে আছি। এই দুপুরের কাঠখরা যে রৌদ্র, সেই রৌদ্রের মধ্যে আমি এই বাগান বাড়িতে উপলব্ধি করতেছি অন্যরকম একটি ইমেজ এবং অন্যরকম একটি প্রশান্তি। সেই প্রশান্তি আসলে শুধু ফুল নয়, ফলেও যে প্রশান্তি আছে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু একটু স্বপ্নের যে বাস্তবায়ন, সেই স্বপ্নের বাস্তবায়নের পথে হাঁটছি এবং চেষ্টা করে যাচ্ছি বাগানটিকে সুন্দর করে গড়ে তোলার। আমি সেই প্রচেষ্টায় আছি এবং রোদ বৃষ্টি উপেক্ষা করে আমি এখানে আসি এবং প্রায় যে ছুটির সময়টুকু আমি এই বাগান বাড়িতে কাটানোর চেষ্টা করি। আপনারা আগেও জেনেছেন যে আমার যে সংগ্রহ, সেই সংগ্রহগুলো এখানে অন্যরকম, কারণ অত্র এলাকাতে আমার এরকম সংগ্রহ কোথাও আসলে দেখা যায় না। আপনাদেরকে আমি পূর্বেও দেখিয়েছি, এটা ছোটোখাটো আমার একটা বাংলো আমার মৃত মায়ের নামে এবং স্বত্বাধিকারী আমার দুই ছেলে, নওফেল ইবনে শফি, খাজা মেহরাব মোহাম্মদ শানভি, তাদের নামেই আমি এটা করেছি। আমার ফুল যে বাগান বাড়িটা, সেই বাগান বাড়িটা যে আমি প্রথমেই আমার বড় ছেলের নামে রেখেছিলাম নওফেল, সেই নওফেল কিংডমের এই চিত্র আপনারা দেখছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। সেই ছুটির দিনে আমি এসেছি আমার এই ছোট একটি স্বপ্নের কাছে। স্বপ্ন আজ ধরা দিয়েছে, একটু হলেও মুখ তুলে তাকিয়েছে যে এই বাগান বাড়ি করার পিছনে অনেকটা শ্রম, অনেকটা কষ্ট এবং সেই শ্রমের প্রতিফলন, সেই শ্রম থেকে আমার এই একটু সুন্দর এবং সৌন্দর্যকে ফুটিয়ে তোলা। দেখতে পাচ্ছেন এই প্রজাপতি, ফুলে ফুলে প্রজাপতি উঠছে। অসাধারণ এমন দৃশ্য আসলে দেখা যায় না। ইট পাথরের দেয়ালে বন্দি জীবনে কখনো এমন দৃশ্য দেখা হয় না। আমি এখানে এসে যে সুখটা খুঁজে পাই, যে পাখির ডাক এবং যে প্রজাপতি ভ্রমরের খেলা, ফুলের উপরে ওরা উড়ে বেড়ানো এবং যে সবুজের মধ্যে চলাফেরা এবং গাছের পাতা এবং ফুল এগুলা ছুঁয়ে দেখা। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি যে গাছ, এখানে প্রায় ডগায় ডগায় যে আম ঝুলে আছে। ছোট্ট ছোট্ট যে আমের গুঁড়ি ছিল, সেই গুঁড়ি থেকে আজ এত বড় বড় আম হয়েছে। আমি আপনাদেরকে ছোট থেকেই দেখাচ্ছিলাম, সেগুলো এখনও দেখলেন যে সেই ছোট গুটি গুটি থেকে এত বড় আম হয়েছে। দেখতে পাচ্ছেন আমার এটা আপেল গাছ। আপেল গাছে অবশ্য ফুল এবার আসেনি, এখনও হয়তো আসবে। এই দেখুন আমার ছোট একটি কাঁঠাল গাছে কত বড় বড় কাঁঠাল ঝুলে আছে। আসলে নিঃসন্দেহে একটা ভালো লাগা কাজ করে, যে এটার প্রতি একটা মায়া, মমত্ববোধ এবং এটার প্রতি যে একটা গভীর যে একটা ভালোবাসা, নিবিড় ভালোবাসা এবং বন্ধনে যে আমি আবদ্ধ আছি এবং সবুজের সাথে যে আমার একটা নিবিড় সম্পর্ক আছে। আসলে আমি সেটাই আপনাদেরকে জানাতে চাচ্ছি, যে ফল ফুল যে আসলে বড় কথা নয়, যে এখানে এসে যে মনের প্রশান্তি যে আমি পাই, সেই প্রশান্তি থেকেই আমার পরিশ্রম করে যাওয়া এবং সামনে এগিয়ে চলা। তো ছোট গাছে লাল টুকটুকে আম ঝুলে আছে, দেখতে পাচ্ছেন।
সবুজ গাছ, গাছের পাতা ছুঁয়ে দেখি আলাদা একটা প্রশান্তি। সেই প্রশান্তি, এটা আমার 12 মাসি আম। এখানে 12 মাসি আমের যে থাকে, ঝুলে থাকে, এটাও একটা অন্যরকম পাওয়া। সইদিয়ান খেজুর গাছ, সইদিয়ান খেজুর গাছ যে আছে সেগুলো আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, আজকেও দেখলাম। দেখতে পাচ্ছেন আমার আনারস, 12 মাসি যে আনারস, পাইনঅ্যাপেল, সেই পাইনঅ্যাপেলগুলো মাথা চারা দিয়েছে, বড় বড় হচ্ছে এবং পুষ্টর দিকে এগিয়ে যাচ্ছে। আমার সইদিয়ান খেজুর গাছ হয়তো অচিরেই আমি হয়তো ভালো একটা ফলাফলের অপেক্ষায় আছি, হয়তো ফলাফল একটা কিছু হবে। দেখলেন, এই সবুজের মধ্যে চলাফেরা এবং সবুজের মধ্যে হাঁটা চলার ভিতরে যে আলাদা একটা ইমেজ এবং আলাদা একটা মমত্ববোধ এবং গভীর যে প্রশান্তি, সেই গভীর প্রশান্তি থেকেই আমার এই বাগান বাড়ির পরিকল্পনা এবং ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হওয়া। দেখলেন, আমার এই সাপ্তাহিক যে ছুটির দিন, সেই ছুটির দিন উপভোগের যে জায়গা। আমি আগেও বলেছি যে আমি একটু ফুসরত পেলে, অবসর পেলে আমি আমার এখানেই ছুটে আসি, সবুজের কাছে ছুটে আসি। কারণ এখানে আমি একটা আলাদা একটা প্রশান্তি পাই, একটা ভালো লাগা খুঁজে পাই এবং ভালোবাসা যে আসলে কেমন, এক একটা প্রতিটা গাছ এক একটা সন্তানের মতোই লাগে। এগুলোকে আসলে না ছুঁইলে, না দেখলে আমার সেই প্রশান্তিটা আমি খুঁজে পাই না। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নভেল কিংডম থেকে আমি শফি সুমন আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আবারও সুস্থ থাকবেন সবাই।